বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। দেশ কিংবা প্রবাস থেকে, দূরে কিংবা কাছে থেকে এই মুহূর্তে যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে কোটি কোটি শুভেচ্ছা ও আমার সালাম নিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের সামনে ছোট্ট একটি মাসালা আলোচনা করব। অত্যন্ত সুন্দর একটি মাসালা, নারী পুরুষ সকলেই দেখবেন, তবে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যদি টেনে দেখেন তাহলে গুরুত্বপূর্ণ আলোচনা মিস করতে পারেন। যেহেতু ভিডিওতে ক্লিক করেই ফেলেছেন, ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। তো আর বেশি ভূমিকা না করে সরাসরি মূল পর্বে চলে যাচ্ছি। তার আগে চলুন নবীর উপর একবার দরুদ পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাসালাটি হচ্ছে, একজন পুরুষ স্ত্রীকে ছাড়াও আর কয়জনের সাথে সহবাস করতে পারে? অনেকেই এই বিষয়টি জানতে চান। একজন পুরুষ স্ত্রীকে ছেড়ে সর্বোচ্চ 4 জনের সাথে সম্পর্ক করতে পারে, তবে কি শর্তে, কিভাবে করতে পারে সেই বিষয়টি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন যদি আপনি এই পর্যন্ত শুনেই 4 জনের সাথে গিয়ে সহবাস করে ফেলেন, আর যদি বলেন আলেমা আপু এটি বলে দিয়েছে, তাহলে কিন্তু আমাকে অনেক বিপদে ফেলে দেবেন, আমি মামলা খেয়ে যাব। আর যদি আপনি শেষ পর্যন্ত দেখে সিদ্ধান্ত নেন, তাহলে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। তাহলে চলুন দেখি শর্তগুলো কি। শর্ত হচ্ছে, স্ত্রীকে ছেড়ে, অর্থাৎ আপনি যার সাথে সংসার করছেন মনে করেন যে তার সাথে আর সংসার করা সম্ভব না, সে আপনার কথা শুনে না, ইসলাম বিরোধী কাজ করে, অনেক বুঝিয়ে শুনিয়েও লাইনে আনতে পারেন না। এই ক্ষেত্রে আপনি স্ত্রীকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং শরীয়ত সম্মতভাবে ছেড়ে দিয়েছেন। তো এখন তো আপনার স্ত্রী নেই, এখন আপনি কি করবেন? নিশ্চয়ই আপনি আরও একটি বিয়ে করবেন এবং নতুন বউয়ের সাথেও সংসার শুরু করেছেন। 2 নাম্বার বউ। কিছুদিন সংসার ভালোই কেটেছে, কিন্তু দুঃখের বিষয়, কিছুদিন যাওয়ার পর এই বউ আপনার মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন তো আপনি আবারও একা হয়ে গেছেন। এখন কি করবেন? নিশ্চয়ই আরও একটি বিয়ে করবেন। এটা হবে 3 নাম্বার বিয়ে। এই বউয়ের সাথেও সংসার ভালোই শুরু করেছেন, ভালোই দিন যাপন করছেন, কিন্তু বছরখানেক যাওয়ার পর দেখা গেল যে 3 নাম্বার বউ পরকীয়া করে অন্যের সাথে ভেগে গেছে। নাউজুবিল্লাহ। তাহলে আপনার এই বউ চলে গেল, আপনি তো আবার একা হয়ে গেছেন। এখন কি করবেন? আপনার তো এখনো যৌবন বয়স আছে, তখন আপনি আরও একটি বিয়ে করতে পারেন। 3 নম্বর স্ত্রীর সাথে সম্পর্ক শেষ করে 4 নম্বর বিয়ে করলেন। এইভাবে একজন পুরুষ সর্বোচ্চ 4টি বিবাহ করতে পারে শরীয়ত সম্মতভাবে। এতে আপনার কোনো পাপ হবে না, তবে অবশ্যই নির্দিষ্ট শর্ত মেনটেন করে। এখন আপনি একসাথে 4টি বিয়ে করতে পারবেন না, তবে তাও করতে পারবেন যদি একসাথে তাদেরকে ইনসাফ করতে পারেন, তাতেও আপনার কোনো পাপ হবে না। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিন। আমার এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন বা
কোন দেশ থেকে দেখছেন দয়া করে কমেন্টে জানাবেন। আমার নতুন নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য সকলকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।